কে বলেছে বন্ধুরা ডিএসএলআর ছাড়া ভিডিও ব্লার করা যায় না। আজকে আপনাদেরকে শেখাবো যে হাতে থাকা আপনার মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা ভিডিওকে কিভাবে ব্লার করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে ডিএসএলআর মতনই কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু ভিডিওকে ব্লার করা শিখতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওকে ব্লার করার জন্য আপনারা চলে আসবেন ক্যাপকাটে। আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তো আমি ইন্ডিয়ান, তাই আমি একটি ভিপিএন কানেক্ট করেছি। সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন যদি আপনারা না ব্যবহার করেন তাহলে ক্যাপকাট কোনো কাজ করবে না, তাই অবশ্যই আপনারা একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, অবশ্যই সেই প্লে স্টোর থেকে আপনারা ভিপিএন আপনারা ইনস্টল করে নেবেন। সো ভিপিএন ইনস্টল করার পর সেই ভিপিএনটাকে কানেক্টেড করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা ক্যাপকাটে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর আপনার ফাইল যত থাকবে ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ভিডিও আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ফাইলে ভিডিও আছে এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাড বাটনে প্রেস করে দিচ্ছি। দেন ভিডিওটা এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন যে ভিডিওটার আপনারা ব্লার করতে চাইছেন। তো সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটিং পেজে অ্যাড করে দেবেন। সো অ্যাড করার পর এখান থেকে আপনারা রেশিওতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 9:16 যেটা রেশিও থাকবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনার যেটা রেশিও থাকবে, এখানে অনেকগুলো রেশিও আছে, বাট আপনারা সেই রেশিওটা সিলেক্ট করে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। রাইটস মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার আমি ব্লার করতে চাইছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে আমি কিছুটা ভিডিও নিয়ে নিচ্ছি। তারপর বাকি অংশ এখান থেকে স্প্লিটে ক্লিক করে দুভাগ করে দিলাম। তারপর এখান থেকে বাকি অংশটা আমি এখান থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিলাম। তারপর এখানে আপনারা শেষের দিকে আসবেন, একটি ক্যাপকাটে লোগো পাওয়া সেটাকে ডিলিট করে দেবেন। তারপরে শুরুতে চলে আসবেন প্রথম দিকে। সো প্রথম দিকে আসার পর ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এসছে। আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে একটি লেন্স বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করে দেবেন। দেন গাইস এখানে আপনারা অনেকগুলো ভিডিও ইফেক্ট পেয়ে যাবেন। তো প্রথমকার যে ইফেক্টে দেখতে পেয়েছেন ব্লার, এই ব্লারটা আপনারা সিলেক্ট করবেন। এই ব্লার ভিডিও ইফেক্টটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা প্রথমে না পান তাহলে নিচের দিকে আপনারা খুঁজে একটু বের করে নেবেন, দেখবেন অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সেই ভিডিও ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবো। আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা কতটা অ্যাডজাস্ট করতে চান সেই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আমি 30% সিলেক্ট করে নিলাম। তারপর রাইটস মধ্যে ক্লিক করে দিলাম। রাইটস মধ্যে ক্লিক করার পর এই যে ব্লার ইফেক্টটা আছে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তারপর মেন যে ভিডিওটা আছে তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একদম শেষের দিকে আসার পর এখানে আপনারা কপি বলে একটি অপশান আছে, তার উপর ক্লিক করে দেবেন। ভিডিওটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আপনারা চলে যাবেন একটু বাম সাইডে, এখানে ওভারলি বলে একটি অপশান আছে, তার উপরে ক্লিক করে দেবেন। ওভারলিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা একদম লেয়ারে পরিণত হয়ে গেল। সেই ভিডিওটা ধরবেন এবং এই ভিডিওর নিচে আপনারা এটাকে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আপনারা সেই ভিডিওর লেয়ারে ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু শেষের দিকে। তারপর কাট আউটে ক্লিক করে দেবেন। এখানে 3টি অপশন দেখতে পাবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কাট আউট এবং ক্রোমাকি। আপনারা প্রথমকার অপশানে ক্লিক করে দেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে। তারপর এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কাট আউট হচ্ছে। এখানে দেখবেন যখন কাট আউট হয়ে যাবে তখন এখানে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। দেখবেন ভিডিওর ব্লারটা অটোমেটিক্যালি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং পেছনকার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ডিএসএলআর মতন ব্লার হয়ে গেছে। এখান থেকে আপনারা ব্যাক ক্লিক করে দেবেন। ব্যাক ক্লিক করার পর আবার ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর সেই ইফেক্টের
লেয়ারটা আপনারা ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্ট ক্লিক করে দেবেন। এখানে আপনারা আবার কিন্তু সেটাকে কাস্টমাইজ করতে পারেন বা অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে আমি 30% দেখেছিলাম, এখান থেকে আপনারা চাইলে সেটাকে আপনারা আরও বাড়াতে পারেন। এখান থেকে আমি একদম আরও 10% আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রাইট ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে রাইট ক্লিক করে দিলাম। তো রাইট ক্লিক করার পর আমি প্রথম দিকে আবার শুরুতেই চলে আসবো। তারপর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবো। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সফট ভিডিও ইফেক্ট, তার উপরে আবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি 30% সিলেক্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করে। তারপর রাইট ক্লিক করে দেবো। তারপর সেই লেয়ারটা ধরে আমি শেষ পর্যন্ত নিয়ে চলে যাব। তারপর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দেবো। এখানে আপনার ব্যাকে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা একদম এডিটিং হয়ে গেছে। সো এটাকে সেভ করার জন্য আপনারা 720-তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।